আসসালামু আলাইকুম। বুদ্ধিমান বিচারক। আলজেরিয়ার এক বাদশার নাম বাওয়াকাস। তিনি স্থির করলেন তার দেশের বিচারকদের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তিনি শুনেছেন রাজধানীর বাইরে একজন বিজ্ঞ ন্যায় বিচারক আছেন, যিনি ন্যায় বিচার করতে কোনো দ্বিধা করেন না। কোনো দুষ্কৃতিকারীর কূটকৌশল কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তির প্রভাব তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখতে পারে না। এ সংবাদের সত্যতা যাচাই করতে বাদশা ব্যবসায়ীর ছদ্মবেশে একটি ঘোড়ায় চড়ে সেদিকে রওনা হলেন। তাকে দেখে চেনার উপায় নেই যে তিনি দেশের বাদশা। প্রতিমধ্যে এক ঘোড়া লোককে হাত তুলতে দেখে ঘোড়া থামালেন। লোকটি ভিক্ষা চাচ্ছে। তাকে কিছু টাকা দিয়ে বাদশা ঘোড়ায় চড়তে যাবেন, ঠিক তখনই ঘটল বিপত্তি। ভিক্ষুক বাদশার কাপড় টেনে ধরল। বাদশা তাজ্জব বনে গেলেন। তিনি বললেন, আর কি চাও তুমি? তোমাকে কি ভিক্ষা দেয়নি? সে বলল, জি হ্যাঁ দিয়েছেন, কিন্তু আমার আরেকটি উপকার করুন। আমাকে ঘোড়ায় তুলে মাইলখানেক পথ এগিয়ে দিন। এমনিতে হাঁটতে পারি না, গাড়ি ঘোড়ার নিচে পড়ে কখন যে চ্যাপ্টা হয়ে যায় তার ঠিক নেই। বাদশা বড়ই দয়ালু। তিনি ভিক্ষুককে ঘোড়ার পিঠে তুলে নিলেন। মাইলখানেক যাবার পর ঘোড়া থামালেন, কিন্তু ভিক্ষুকের নামার কোনো লক্ষণ না দেখে বললেন, নেমে পড়ো। ভিক্ষুক বলল, নামব কেন? এটা তো আমারই ঘোড়া। বদমতলব ছেড়ে দাও। ব্যবসায়ী ভাই, নিজ ইচ্ছায় ঘোড়া না দিলে কোর্টে চলো। বাদশাকে নিয়ে ভিক্ষুক কোর্টে হাজির হলো। দুজনের জবানবন্দি শুনলেন বিচারক। রায় দিলেন ভিক্ষুকের পক্ষে। বাদশা হলেন ঘোড়াচোর। অগত্যা বাদশা ঘোড়াটি নিয়ে এলেন সেই ন্যায় বিচারকের দরবারে। অসংখ্য বিচার প্রার্থী ও দর্শক শ্রোতায় আদালত ঠাসা। তখন চলছিল অন্য একটি বিচার। একজন বুদ্ধিজীবী ও একজন কৃষককে দেখা গেল কাঠগড়ায় দণ্ডায়মান। দুজনই এক সুন্দরী মহিলার স্বামী বলে দাবি করছে। কৃষক বলল, ওই মহিলা আমার বিবাহিতা স্ত্রী। বুদ্ধিজীবী বললেন, না, সে আমার স্ত্রী। সুন্দরী মহিলাটি বোবা ও অশিক্ষিত। বিচারক পড়লেন ভীষণ সমস্যায়। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, এই মহিলা আজ আমার কাছে থাকবে, আগামীকাল এর ফায়সালা হবে। তারা চলে গেল। কাঠগড়ায় উঠল আরও দুজন বিচার প্রার্থী। একজন কসাই, অন্যজন তেল বিক্রেতা। কসাইয়ের গায়ে ছিল রক্তমাখা পোশাক, আর তেল বিক্রেতার গায়ে তেল চিটচিটে কাপড়। কসাইয়ের হাতে একটা টাকার থলি, আর তেল বিক্রেতা কসাইয়ের হাত শক্ত করে ধরে আছে। কসাই বলল, মাননীয় বিচারক, আমি এই লোকটির কাছ থেকে কিছু তেল কিনেছি। টাকা দেওয়ার জন্য যেই নাই এই থলিটি বের করেছি, অমনি এই তেল বিক্রেতা থলে সমেত টাকা ছিনতাই করার জন্য আমার হাত চেপে ধরেছে। তেল বিক্রেতা বলল, সম্পূর্ণ মিথ্যা কথা মহামান্য বিচারক। আমার কাছ থেকে কসাই তেল নেওয়ার জন্য এলে আমি তাকে এক টিন তেল দিই। সেই একটা স্বর্ণ মুদ্রা বের করে দেয়। তার ভাঙতে চাইলে ভাঙতে দেওয়ার জন্য এই থলি বের করে খুলি। তখন সে আমার হাত থেকে টাকার থলিটি নিয়ে দৌড় দেয়। ভাগ্যক্রমে আমি তাকে ধরতে পেরেছি। এর বিচার করুন। বিজ্ঞ বিচারক একটু ভাবলেন, তারপর বললেন, টাকার থলে আমার কাছে রেখে দাও, আগামীকাল রায় হবে। এবার বিচারক ব্যবসায়ী ও ভিক্ষুকের অভিযোগ শুনতে চাইলেন। যা কিছু ঘটেছে ব্যবসায়ী তার সবই বিচারককে বলল। ভিক্ষুক বলল, আমি খোঁড়া মানুষ, ঘোড়ায় চড়ে এদিক সেদিক চলাফেরা করি। এই ব্যবসায়ী আমার ঘোড়া ছিনতাই করার মতলবে আমাকে পথিমধ্যে থামিয়ে দেয়। ঘোড়ায় চড়ে এখন উল্টো ওটা নিজের বলে দাবি করছি। একটু চিন্তা করে স্বভাবসুলভ
ভঙ্গিতে বিচারক বললেন, ঘোড়া আমার কাছে রেখে চলে যাও, কাল বিচার হবে। চাঞ্চল্যকর এই মামলা 3টি রায় শোনার জন্য পরদিন অসংখ্য লোক আদালতের সামনে ভিড় জমালো। যখন বিচারক হাতুড়ি পেটালেন তখন উৎসুক লোকের ফিসফিস শব্দ থেমে গেল। যথারীতি ডাক পড়ল সেই মহিলার স্বামী দাবিদার বুদ্ধিজীবী এবং কৃষকের। বিচারক রায় ঘোষণা করলেন, মহিলার প্রকৃত স্বামী হচ্ছে বুদ্ধিজীবী। প্রতারক কৃষককে 50 ঘা বেত মারার হুকুম দিলেন। সঙ্গে সঙ্গে রায় কার্যকর করা হলো। এবার এলো কসাই আর তেল বিক্রেতার পালা। দুজনে কাঠগড়ায় হাজির। বিচারক আদেশ দিলেন, টাকার থলিটি কসাইকে দেয়া হোক, আর ছিনতাইয়ের চেষ্টা করায় তেল বিক্রেতাকে মারা হোক 50টি বেত্রাঘাত। সবশেষে ডাক পড়ল ব্যবসায়ী ও ভিক্ষুকের। বিচারক ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি আর 20টি ঘোড়ার মধ্য থেকে তোমারটি আলাদা করতে পারবে? ব্যবসায়ী বলল, জি হ্যাঁ, পারব। একই কথা বিচারক ভিক্ষুককে জিজ্ঞেস করলে সে আরও অধিক জোর দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারব। ব্যবসায়ীকে সাথে নিয়ে বিচারক ঘোড়ার আস্তাবলে ঢুকলেন। সত্যি সত্যি ব্যবসায়ী ঘোড়া শনাক্ত করল। এবার ভিক্ষুকের পালা। সেও 20টি ঘোড়ার মধ্যে ওই নির্দিষ্ট ঘোড়াটি চিনে ফেলল এবং হাত দিয়ে দেখিয়ে দিল। বিচারক এজলাসে এসে বসলেন। রায় শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জনতা। তৃপ্ত কণ্ঠে রায় দিলেন বিচারক, ঘোড়া এই ব্যবসায়ীকে দেয়া হোক এবং ভিক্ষুককে 50 ঘা বেত মারা হোক। যথারীতি তাই হলো। সেদিনের মতো বিচার শেষ হলো। আদালত মুলতবি করা হলো। বিচারক বাসায় রওনা হলেন। ব্যবসায়ীকে পিছু পিছু অনুসরণ করতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কি আমার বিচারে সন্তুষ্ট হতে পারেননি? ব্যবসায়ী বলল, আমি খুবই সন্তুষ্ট হয়েছি, কিন্তু দয়া করে একটু বলবেন কি, কেমন করে বুঝতে পারলেন যে ওই বুদ্ধিজীবী মহিলার স্বামী কৃষক নয়? টাকাগুলো কসাইয়ের, তেল বিক্রেতার নয়, ঘোড়াটি আমার, ভিক্ষুকের নয়। বিচারক বললেন, আমি মহিলাকে কলমে কালি ঢুকাতে দিয়েছিলাম। মহিলা তৎক্ষণাৎ কলমটি পরিষ্কার করে দক্ষ হাতে দ্রুত কালি ভরিয়ে দিল। অবশ্যই এ কাজে তার পূর্ব অভিজ্ঞতা ছিল। কৃষকের স্ত্রী হলে তা সম্ভব হতো না। আমি টাকাগুলো শনাক্ত করেছি এভাবে যে একটি পাত্রে পানি ভর্তি করে তাতে টাকা ভিজিয়ে রেখে সতর্কভাবে খেয়াল করছিলাম পানির উপর তেলের আস্তরণ পড়ে কিনা। তেল বিক্রেতার টাকা হলে তাতে নাড়াচাড়ার কারণে কিছু তেল টাকায় লেগে থাকত, আর টাকা পানিতে ভিজিয়ে রাখায় তেল পানিতে ভেসে উঠত। কিন্তু তা হয়নি। অতএব কসাই সত্য বলেছিল, কিন্তু ঘোড়ার পাল থেকে ঘোড়া শনাক্তকরণ ছিল জটিল কাজ। আপনারা দুজনই দক্ষ। ঘোড়া চিনতে পেরেছিলেন বটে, কিন্তু আমি লক্ষ্য করেছি ঘোড়া কাকে চেনে। আপনি ঘোড়ার কাছে যাওয়া মাত্রই ঘোড়াটি মাথা ঘুরিয়ে আপনার দিকে এলো, কিন্তু ভিক্ষুক ঘোড়াটি স্পর্শ করার সাথে সাথে পা উঠাল। সুতরাং বুঝতে পারলাম ঘোড়ার মালিক কে হতে পারে। ব্যবসায়ী এবার নিজের আসল পরিচয় প্রকাশ করলেন, আমি আসলে ব্যবসায়ী নই, আলজেরিয়ার বাদশা বাওয়াকাস। দুর্নীতি আর আইন শৃঙ্খলার অবনতির কথা শুনে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আরও শুনেছি দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা নেই, তাই দেশের প্রকৃত অবস্থা যাচাই বাছাইয়ের জন্য ছদ্মবেশে বের হয়েছি। কে বলে দেশে সুষ্ঠু বিচার উঠে গেছে? আপনার মতোই একজন মহান ন্যায় বিচারককে আমি স্বচক্ষে দেখলাম। আজ আপনি কি চান? যা খুশি চাইতে পারেন, আপনাকে পুরস্কৃত করব। আবেগে আপ্লুত হয়ে বিচারক বললেন, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই জাহাপনা, কেবল দোয়া করবেন। কিছুদিন পর বাদশাহ বাওয়াকাস প্রধান বিচারপতি হিসাবে তাকে নিয়োগ দান করলেন। বিচার ব্যবস্থা আরও স্বাধীন ও নিরপেক্ষ হলো। দেশে প্রতিষ্ঠিত হলো আইনের শাসন, ফিরে এলো শান্তি শৃঙ্খলা। শিক্ষা,
ন্যায় বিচারের জন্য দূরদৃষ্টি ও বিচক্ষণতা অত্যন্ত জরুরি। একজন সৎ ও বিচক্ষণ বিচারপতির মাধ্যমে সমাজের শত অপরাধ দূরীভূত হয় এবং সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম।